বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো যাদের বউরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের বলি, যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন। বিজেপির যত বড় শক্তি, যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার, আটকাতে পারবে না। মায়েরা বলুন হাত তুলে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, এদেরকে যোগ্য জবাব দেবেন কিনা, উচিত শিক্ষা দেবেন কিনা? আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি। বিজেপির নেতার কথা, আমার কথা নয়, আপনারা নিজে শুনুন। দুধ কা দুধ, পানি কা পানি, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। বিজেপির রাজ্য কমিটির মেম্বার, সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে। শুনুন। যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। শুনলেন? শুনলেন? এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। 2021-এ হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলার 2,74,00,000 জব কার্ড হোল্ডার, তাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর, তাদের টাকা বন্ধ। গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। বিজেপির নেতাগুলো, বিশেষ করে বীরভূম জেলায় যে নেতারা রয়েছে, ধ্রুব সাহা চিটফান্ড কেসে অভিযুক্ত, যত কম বলা যায় তত ভালো। সুনীল সোরেন এসটি সেলের সভাপতি ছিলেন, তিনি একজন মহিলাকে
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধর্ষণ করে জেলে বন্দী ছিলেন। আগের জেলা সভাপতি সন্ন্যাসী, কি নাম, চক্রবর্তী, সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ বিজেপি কর্মীরা তুলেছে। রাজ্য কমিটির মেম্বার জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে বিজেপি কর্মীরা লিখিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বলছে সিউড়িতে প্রচুর সম্পত্তি করেছে, কলকাতায় রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে। আমি বলছি না, বিজেপির কর্মীরা বলছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলার 10 কোটি মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে গত 6 বছর ধরে, 20-21 থেকে, সেই বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নিযুক্ত করা রাজ্যপাল, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রীকে সেই বিজেপির রাজ্যসভার সাংসদ বলছে বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছে বাংলাদেশি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কি হয়েছে দেখতে পাচ্ছ না? কি হয়েছে? ঠিক আছে, আমি যাব, ওদিকে যাব, শান্ত হন সবাই। আপনারা শুনুন, এই লড়াই কেন আমাদের কাছে বাংলার জন্য গুরুত্বপূর্ণ। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য রক্ষা করার লড়াই। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলার 10 কোটি মানুষ শান্তিতে থাকবে, আমাদের এই মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে। তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিরোধীরা কুপকাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর ধর্মে ধর্মে বিভাজন করে খালি অন্তর্ঘাত। যারা 11 বছর ধরে ক্ষমতায়, এই বিজেপিকে বলুন, যখন আগামী দিন আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে তখন 11 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। মমতা ব্যানার্জির সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। মায়েরা বলুন, বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দেয়, আমাদের সরকার যদি পুঙ্খানুপুঙ্খ হিসেব